হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সাফওয়ান ফ্রম সাফওয়ান আই ডেস্ক। আশা করি আপনারা সবাই খুবই ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন একটা ইউটিউব চ্যানেলের জন্য। আমার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করা হয়ে গেছে এবং কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা কপিরাইট স্ট্রাইক নেই। এজন্য আমি মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে গেছি। সো আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে, কারণ আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে আপনার ইউটিউব চ্যানেলের টাকাটা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবে। এজন্য আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলটি যেই ইমেইল দিয়ে ওপেন করা হয়েছে সেই ইমেইল দিয়ে আপনি ট্রাই করবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না খোলার জন্য। মানে অন্য আরেকটা ইমেইল দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কেননা কোনো এক সময় যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেও প্রবলেম দেখা দিতে পারে, যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টের ইমেইল এবং ইউটিউব চ্যানেলের ইমেইল একই হয়। সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য যে কোনো একটা ইমেইল দিয়ে ওপেন করার জন্য। চলুন আমরা এখন অ্যাপ্লাই করি। এজন্য আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ৩টি স্টেপ। স্টেপ 1 এ রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস, স্টেপ 2 তে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং স্টেপ 3 তে গেট রিভিউড। মূলত আমাদেরকে স্টেপ 1 এবং স্টেপ 2 এই ২টা ফিল আপ করতে হবে এবং স্টেপ 3 ওইটা ইউটিউব আমাদের চ্যানেলটা রিভিউ করে দেখবে। তারপর অটোমেটিক্যালি তারা যদি আমাদের চ্যানেলে কোনো রকম প্রবলেম না পায় তাহলে এটা সাকসেস অথবা ডান করে দিবে এবং আমরা বুঝতে পারবো তখন আমাদের চ্যানেলে মনিটাইজেশনের জন্য এনাবল হয়ে গেছে। তো এখন আমি রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস স্টার্ট 1 এ ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আমরা এখানে আই অ্যাকসেপ্ট ইউটিউব পার্টনার প্রোগ্রামস এটাতে ক্লিক করে দিব। তারপর অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করলাম। আমরা এখানে নট স্টার্টেড এখানে দেখতে পারবো কিন্তু ডান হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্টেপ 1 ডান। এখন আমরা স্টেপ 2 তে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স আমরা এখানে ক্লিক করব স্টার্টে। তারপর আমরা এখানে দেখতে পারবো স্টেপ 2 তে আমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের আছে কিনা সেটা আস্ক করতেছে। আমাদের যদি থেকে থাকে আগের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাহলে আমরা ইয়েসে ক্লিক করব। আমাদের যদি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করব। আমার অলরেডি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, তার জন্য আমি সেটাতে যাচ্ছি না। আমি নতুন আরেকটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব অন্য আরেকজনের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। কেননা ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম অথবা একজনের নাম দিয়ে একটাই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সেজন্য আমি নতুন আরেকটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আমি নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। তারপর আমরা কন্টিনিউ এ ক্লিক করলাম। তারপর এখানে আমরা নতুন যেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেইল রয়েছে সেই ইমেইলটা আমরা চুজ করব। তারপর এখানে গুগল অ্যাডসেন্সের এইরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ওয়েবসাইট, এখানে আমাদের ইউটিউব চ্যানেলটি নিয়ে নিছে। তারপর আমরা যদি গুগল অ্যাডসেন্স থেকে কোনো রকম নোটিফিকেশন পেতে চাই তাহলে আমরা ইয়েসে ক্লিক করব এবং গুগল অ্যাডসেন্স থেকে যদি আমরা কোনো সাজেশন অথবা তাদের কোনো নোটিফিকেশন পেতে না চাই তাহলে আমরা নতে ক্লিক করব। আমি নর্মালি ইয়েসে দিয়ে দিলাম। তারপর আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর গুগল অ্যাডসেন্সের রিভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন এইগুলা এখানে দেয়া আছে, আমরা ইয়েসে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো গুগল অ্যাডসেন্সের ইন্টারফেস শো করতেছে। তো এখানে আমরা প্রথমে কাস্টমার ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই ইনফরমেশনের কাছেই কিন্তু ইউটিউব ভেরিফিকেশন কোড পাঠাবে। সেজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে এই অ্যাড্রেসগুলো দিতে হবে। আমরা এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করলাম। তারপর আমাদের নামটি এখানে সিলেক্ট করে দিব। আমরা যার নাম দিয়ে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি সেই নাম আমরা এখানে পেস্ট করে দিব।
তারপর অ্যাড্রেস লাইনে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসের একটা স্যাম্পল আপনাদের জন্য আমি রেখে দিছি। প্রথমত আমি নিয়েছি হাউস নাম্বার মিতালি 12, তারপর হচ্ছে বিলিজের নামটা আমি নিয়েছি, তারপর পোস্ট অফিস এইটা নিয়েছি, তারপর পুলিশ স্টেশন এইটা নিয়েছি। এখানে পুলিশ স্টেশন অথবা থানা যে কোনো একটা নিলেই হবে। পুলিশ স্টেশন যে কথা, থানা একই কথা। তারপর ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড, তারপর মোবাইল নাম্বার। সো আমি এই সিরিয়াল অনুযায়ী কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারাও ঠিক এইরকম দিয়ে দিয়েন। অ্যাড্রেস লাইনে আমি পেস্ট করে দিচ্ছি এই অ্যাড্রেসগুলা যথাযথভাবে পেস্ট হয়েছে কিনা সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। অ্যাড্রেস লাইন 2তে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা কাস্টমার ইনফরমেশনের সবগুলা বার আমরা ফিল আপ করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তারপর নেম, তারপর অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, এইগুলা সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করতেছি। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে ওই মনিটাইজেশনের পেজেই। আমরা রিডাইরেক্টে ক্লিক করলাম। তারপর মনিটাইজেশনের যে সেকেন্ড স্টেপটি রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে দেখাবে আমাদের রিভিউ। এখানে সেকেন্ড স্টেপ কিন্তু নট স্টার্টেড দেখতে পাচ্ছেন, এটা এখানে ইন প্রোগ্রেসে চলে যাবে। এখানে লোডিং নিচ্ছে, আমরা কিছু সময় ওয়েট করলেই দেখতে পারবো। দেখতে পাচ্ছেন স্টেপ 2 ইন প্রোগ্রেস। সো স্টেপ 2 ইন প্রোগ্রেস এর মানে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাদের কাছে চলে গেছে। তারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে আমরা এখানে স্টেপ 1 এর মতো ডান দেখতে পারবো। তারপর স্টেপ 2 কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টেপ 3 কিন্তু তারা ইউটিউব অটোমেটিক্যালি রিভিউ করবে, সেখানে আপনার কোনো কাজ নেই। স্টেপ 2 কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টেপ 3 তে আপনি কোনো কিছুই করা লাগবে না, অটোমেটিক্যালি এইটা তারা করে দিবে। তারা আপনার চ্যানেলটি রিভিউ করে দেখবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডান করে দিবে, এবং ডান হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে। তো এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের এইটা ইন প্রোগ্রেসে আছে। এইটা মূলত তারা 2 দিন নিতে পারে। এখানে দেখতে পাচ্ছেন usually takes a few days but in some cases it can take 2 weeks, 2 to 4 weeks. সো 1 দিন অথবা মূলত 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের মধ্যে তারা কিন্তু এইটা রিভিউ করে আপনাকে একটা অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে। কিন্তু somehow তারা কিন্তু 2 to 4 weeks টাইম নিতে পারে যদি কোনো প্রবলেম দেখা দেয় আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে। সো আমরা ওয়েট করে দেখি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে কত সময় লাগে, এবং পরবর্তী স্টেপগুলো কী কী সেটা আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিব। কীভাবে পিন ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাঙ্কটি কানেক্ট করবেন, সেই ইনফরমেশন নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। এই হচ্ছে আমার আরও একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আমার আইডি দিয়ে করা হয়েছে। এজন্য আমি এখন যেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেটা আমার বাবার নামে কিন্তু আমি ক্রিয়েট করেছি। আপনি চাইলে আপনার নামে একটি এবং অন্য কারো নামে একটি ক্রিয়েট করতে পারেন। তবে একটা কথা বলবো, ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম দিয়ে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। 2টা ক্রিয়েট করলে 2টাই আপনি ব্যান খাইবেন তাদের কাছ থেকে। সো আপনার নামে কিন্তু একটাই করতে পারবেন, আপনি 2টা করতে যাইয়েন না। সো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি পিন ভেরিফিকেশন করবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কীভাবে ব্যাঙ্ক অ্যাড করবেন, কীভাবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করবেন। এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।